السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله تعالى عليه وسلم ريج الرب في ريج الولد وسكت الرب في سكت الولد وقال النبي صلى الله عليه وسلم إن الله حرم حقوق الأمهات رواه الترمذي আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনকাবুতের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করে দিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দাগি করো, আল্লাহর সত্য শোনা করো, আল্লাহকে ডাকো। আর আল্লাহকে ডাকার পরে পরে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের ইহসান করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما তারা দুইজন কিংবা একজন তারা বৃদ্ধ হয়ে গেছে কিংবা বৃদ্ধা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে তোমরা ঝিড়কিয়ে কথা বলো না, অকট্ট ভাষায় কথা বলো না। তোমার কথায়, তোমার চলাফেরায়, তোমার ব্যবহারে তোমার আব্বা তোমার আম্মা যেন শব্দের কষ্ট না পায়। উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তাদের সঙ্গে তুমি নরম ভাবে কথা বলো, ভদ্রতার সঙ্গে কথা বলো। ফালা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এবং মাতা পিতার জন্য রহমতের দোয়া করো, মাগফিরাতের দোয়া করো যে রব্বুল আলামিন বাল্য অবস্থায়
আমাদেরকে যে এইভাবে আল্লাহ গো আমাদের সেবা যত্ন করেছে, বহু শব্দের কষ্ট দেয়নি। এই রব্বুল আলামিন আমার আব্বা আম্মা কবরে চলে গেছে কিংবা বেঁচে আছে, তাদের জন্য দোয়া করো রব্বুল আলামিন যেন আল্লাহ গো বহু শব্দের কষ্ট না পায়। তাদের জন্য রহমতের দোয়া করো, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো, যেমন তোমাকে বাল্য অবস্থায় বহু শব্দের কষ্ট দেয়নি। যে মাতা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, তারপরে তোমাকে প্রসব করেছে, তুমি দুনিয়ার মুখ দেখেছ, 2 বছর ধরে তোমাকে দুগ্ধ পান করিয়েছে যেই মাতা, আহারে তবু তোমার মাতা তোমার ব্যবহারে তোমার চলাফেরায় একটু কষ্ট মনে করেনি। জি তুমি সেই কোলে পায়খানা করেছ, পেচ্ছাপ করেছ, তারপরে তোমার আম্মা তোমাকে শুকনো কাপড়ে রেখেছে এবং সেই নিজে সেই পেচ্ছাপে ভিজা কাপড়ে থেকেছে, তারপরও তোমাকে একটু কষ্ট দেয়নি। জি তোমার আব্বা কত ঘাম বইয়ে পরিশ্রম করে রিক্সা চালিয়ে তোমাকে ছোট থেকে মানুষ করেছে, হাটে গিয়ে 1/2 কিলো 250 মিষ্টি কিনে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, নিজে পরিশ্রম করে কাজকর্ম করে তোমাকে লেখাপড়া শিখিয়েছে, তোমাকে মানুষ করেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন যে তোমরা আল্লাহর ইবাদতের পরে তোমাদের মাতা পিতার সঙ্গে তোমরা ইহসান করবে, ভালো ব্যবহার করবে, তোমার চলাফেরায় তোমার কথাবার্তায় তোমার আব্বা তোমার আম্মা যেন বহু শব্দের কষ্ট না পায়। যদি তোমার ব্যবহারে তোমার মাতা পিতা অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নারাজ হয়ে যাবেন, তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন। আর তোমার ব্যবহারে তোমার চলাফেরায় যদি তোমার আব্বা আম্মা তোমার মাতা পিতা যদি খুশি থাকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকবেন। আল্লাহ রাসূল বলছেন রেজার রাব্বি রেজাল ওয়ালিদি ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি, তোমার মাতা পিতা যদি তোমার উপরে রাজি থাকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকবেন। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাতা পিতার সঙ্গে কেমন ব্যবহার করব? আল্লাহ রাসূল বললেন ক্ষমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাত যাওয়ার একটা রাস্তা, তুমি তোমার মাতা পিতার কারণে জান্নাতে চলে যাবে, আর তোমার মাতা পিতার কারণে তুমি জাহান্নামে চলে যাবে। জি মাতা পিতার সঙ্গে যদি আপনি সৎ আচরণ করেন, ভালো ব্যবহার করেন, তাহলেই আপনি আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি মাতা পিতার সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার না করেন, মাতা পিতার সঙ্গে যদি আপনি সৎ আচরণ না করেন, আপনার চলাফেরে আপনার কথাবার্তায় যদি আপনার মাতা পিতা কষ্ট পায়, তাহলেই আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন তোমার মায়ের পায়ের তলে কি জান্নাত। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে যেতে চাই, আপনার সঙ্গে আমি জিহাদের ময়দানে যাব, আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করব, এটা আমার শখ, এবং আমি জান্নাতের অধিকারী হব। আল্লাহ রাসূল বললেন ও সাহাবী, তুমি তো ভালো কথা বলেছ, কিন্তু বলো তোমার আব্বা আম্মা কি বেঁচে আছে? সাহাবী বললেন না হুজুর, আমার আব্বা আম্মা বেঁচে আছেন। আল্লাহ রাসূল বললেন যাও, তুমি তোমার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মাতা পিতার খেদমত করো, তাহলে তোমার জিহাদ হয়ে যাবে, জিহাদ সম্পন্ন হয়ে যাবে, জিহাদের সব পেয়ে যাবে। তুমি তোমার মাতা পিতার সঙ্গে যাও, ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো, তাদের দেখাশোনা করো, তাহলেই তুমি জিহাদের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন হাদিসে বলছে
ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুল উম্মাহাত, আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সঙ্গে নাফরমানিকে হারাম করে দিয়েছেন। জি, মাতা পিতার সঙ্গে নাফরমানি করা আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন হাদিসে কুদসি। এবং আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা লা ইয়াদখুলুনাল জান্নাতাল আক্কু ওয়াদ-দায়ুসু ওয়ার-রিজালা। আল্লাহ রাসূল বললেন, যারা মাতা পিতার সঙ্গে নাফরমানি করে, মাতা পিতার সঙ্গে যারা ব্যবহার খারাপ করে, আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 নম্বর হলো মাতা পিতার নাফরমান নেওয়ালা বান্দা, যারা মা বাবার সঙ্গে নাফরমানি করে। 2 নম্বর হলো দায়ুস। দায়ুসকে বলা হয় নিজের স্ত্রীকে কোনোদিন ভালো কথা বলে না, নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছে, যেখানে মুখে সেখানে ঘুরে স্ত্রীর কথাই চলে, এই লোকটাকে দায়ুস বলা হয়েছে। এবং তার স্ত্রী খোলামেলা যেখানে সেখানে ঘুরে, কোনোই পারোয়া নাই। পরে জ্বালা, এবং সেই মহিলারা পুরুষের ভেষধারী মহিলা, যারা পুরুষের পোশাক পরে, পুরুষের যারা লেবাস পরে, এদেরকে বলা হয়েছে জ্বালা, এরা কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এরকম দায়ুস বলা হয়েছে, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদেরকে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। জি, মায়ের পায়ের তলে জান্নাত। মায়ের যদি আপনি খিদমত করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। জি, যে মা, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন, উম্মুকে, তোমার মাতা। আবার জিজ্ঞেস করলেন সাহাবী, আল্লাহ রাসূল বললেন, তোমার মাতা। আবার জিজ্ঞেস করলেন, কাকে ভালোবাসবো আল্লাহ রাসূল? রাসূল বললেন, তোমার মাতা। চতুর্থবারে বললেন, তোমার পিতা। তাহলে 3 বার আল্লাহ রাসূল মায়ের কথা বললেন। কেন বললেন? যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখে দুনিয়াতে কত কষ্টের সঙ্গে তুমি ভূমিষ্ঠ হয়েছ, দুনিয়ার আলো দেখেছ, 2 বছর ধরে তোমাকে কোলে পিঠে করে দুগ্ধ পান করিয়ে মানুষ করেছে। হায় রে মা, মায়ের যে ভালোবাসা ছেলের ওপরে, নিজে অনাহারে থেকে আর ছেলেকে পূর্ণ খাওয়ায়, আর যত রকমের খানা পিনা, যত রকমের ব্যবস্থাপনা ছেলের জন্য করে, নিজে অনাহারে থেকে ছেলেকে ভালো ভালো খাবার খিলায়, নিজে না খেয়ে ছেলেকে ভালো ভালো জিনিস এনে খিলায়। এই তো মা। মায়ের যে ভালোবাসা, কিন্তু ছেলে সেই ভালোবাসা বুঝে না। মা সব থেকে হচ্ছে কলেজার টুকরা। জি, মা হচ্ছে সব থেকে ভালোবাসা। আজকে আমরা আমাদের স্ত্রীদের কথা শুনি, আজকে সেই মায়ের বাপের কথা শুনতে ভালো লাগে না। মা বাপকে আমরা কটু কথা বলি, অন্যায় ভাষা বলে দিই, আমরা নারীর সঙ্গে ভালো ব্যবহার করি না, ভালো কথা আমরা বলি না। স্ত্রীর কথা শুনে আজ আমরা বিবাহ করার পরেই আমরা কি হয়ে যাই? আলাদা হয়ে যাই, আমরা জুদা হয়ে যাই। মা বাবা বসে থাকে, বাজার থেকে সুন্দর সুন্দর খাবার এনেছে, মিষ্টি মিষ্টান্ন, স্ত্রীকে নিয়ে ঘরে বসে খায়। মা বাবা টুকুর টুকুর তাকায়। জেনে রাখুন, আপনি যত ইবাদত করেন না কেন, নামাজের আমল আছে, রোজার আমল আছে, যাকাতের আমল আছে, আপনার টাকা আছে, আমি হজ করতে চলে গেছেন, আপনি হজে গেছেন, আহারে যদি আপনি কাবার গিলুট ধরে আল্লাহকে ডাকেন, আল্লাহ তোমার হজ কবুল করো, আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর হজ কবুল করব না। বলে কেন? তোমার মাতা পিতা তোমার ব্যবহারে নারাজ আছে। আরাফার ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীদেরকে আরাফার দিনে আজাদ করে দেওয়া হয়, জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়, এবং সমস্ত হাজিদের যারা হালাল টাকা নিয়ে হজ করতে গেছে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। কিন্তু যারা মা বাবার নাফরমান বান্দা,
মা বাবার নাফরমানি করেছে যে ছেলে, আহারে আপনি আর পার ময়দানে, খোলা ময়দানে, প্রকার রোদ্রে দুটো হাত উঠিয়ে আল্লাহর কাছে চাইছেন, তবে ইস্তেগফার করছেন, আল্লাহ জীবনে বড় পাপ করেছি, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলছে, বান্দারে তোর ব্যবহারে, তোর চলাফেরায় তোর মা বাপ নারাজ আছে, অতএব তোর হজ কবুল হবে না। আল্লাহ নারাজ আছে। রেজা রাব্বি রেজা নলেজে সাকাতা রাব্বি ফি সাকাতা নলেজে। জি মাতা পিতা যে আপনার রাজি থাকে, আল্লাহ রাজি আছে। আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না যদি আপনার মা বাবাকে আপনি কষ্ট দিয়ে থাকেন, আপনার মা বাবাকে কষ্টের মধ্যে ফেলে রাখেন, তাহলে আপনার নামাজ, রোজা, হজ কিছুই কবুল হবে না। জি কিছুই কবুল হবে না। আপনি সেই ঘরের মধ্যে আপনি সেই খাচ্ছেন, ভালো ভালো খাবার এনে স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে খাচ্ছেন, আর আপনার বড় মাতা পিতা টুকু টুকু তাকাচ্ছে, আপনি একটু তাদেরকে দিলেন না। মায়ের আগে হক ছিল, বাপের আগে হক ছিল, কিন্তু সেই মা বাবা ঘরে বসে আছে, আর আপনি স্ত্রীকে নিয়ে, ছেলেকে নিয়ে আপনি মিষ্টি মিষ্টান্ন যত রকমের ফলমূল আপনি খেয়েছেন, কিন্তু একটু বাপের হাতে দিলেন না, মায়ের হাতে দিলেন না। জেনে রাখুন, আল্লাহ রাসূল বলছেন, 3 প্রকারের মানুষের বদদুয়া অতি তাড়াতাড়ি লেগে যায়। মা বাবা যদি ছেলের জন্য একটু বদদুয়া করে দেয়, কারেন্টের মতো কবুল হয়ে যাবে। অতএব মা বাপকে আপনি রাজি রাখুন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার ব্যবহারে, আপনার চলাফেরায়, আপনার কথাবার্তায় আপনার মাতা, আপনার পিতা যদি নারাজ থাকে রে, তাহলে আপনার জীবনের যত আমল আছে সব নষ্ট হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। জি তাহলে আমাদের কি মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মাহারে যখন তোমার মাতা কিংবা পিতা তারা বৃদ্ধা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, পায়খানা করছে বিছানে, পেচ্ছাপ করছে বিছানে, আর প্রয়োজন পড়লে আপনার স্ত্রী যদি আপনার মায়ের খেদমত না করে, আপনার বাপের যদি খেদমত না করে, আপনি ছেড়ে আপনাকে নিজের হাতে আপনার আব্বা আম্মার পায়খানা পরিষ্কার করতে হবে, তাকে গোসল করাতে হবে, তেল কাজল দিয়ে দিতে হবে, তাকে ভালো ভালো খাবার এনে তাকে উঠিয়ে দরকার পড়লে খিলাতে হবে, কিন্তু যেন তোমার চলাফেরার কারণে তোমার মা বাবা কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়। জি যদি আপনি আপনার মাতা পিতাকে যদি আপনি কি করেন, কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি কষ্ট দেন, তাহলে আপনি একদিন বড় হবেন, আপনার ছেলে বড় হবে, বউ আসবে আপনার, আপনি যখন বুড়ো হবেন, আপনার স্ত্রী বৃদ্ধা হয়ে যাবে, তখন ওইভাবে আপনার বউ, আপনার ছেলে আপনাকে কষ্ট দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি মাতা পিতার সঙ্গে যদি খারাপ আচরণ করি, আমার ছেলে, আমার বৌমা আমার সঙ্গে খারাপ আচরণ করবে, কারণ আল্লাহ বলছে, হাই জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ। তাই একটি আমি ঘটনা তুলে ধরছি। জি আপনি যদি নফল ইবাদত করেন, আপনার আম্মা ডাক দিয়েছে, আপনাকে নফল ইবাদত ছেড়ে, নফল নামাজ ছেড়ে আপনার মায়ের কথা শুনতে হবে, আব্বার কথা শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, জোরাক বলে একজন সাহাবী ছিলেন, তিনি বড় আবেদ ছিলেন, বাড়িতে ইবাদত করে তার মনটা ভরে না, তার জি ভরে না, মন ভালো হয় না, তখন সেই জঙ্গলে চলে গেল। এক পাহাড়ের উপরে, এক জঙ্গলে একটা খেড়ের একটা ঝুপড়ি ঘর বানালো, আর ওই ঘরের মধ্যে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে কাটাচ্ছে। সেই নফল ইবাদত করছে, দিনকে দিন সেই সালাত আদায় করছে, দিনকে দিন আল্লাহর কাছে দোয়া করছে, 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাচ্ছে। তার বৃদ্ধা মা ছেলেকে দেখার জন্য এক পা দুপা করতে করতে সেই পাহাড়ের রাস্তায়, সেই জঙ্গলে গিয়ে উপস্থিত। কিছু দূর থেকে ডাক দিছে, এ বেটা জোরেজ, ও ছেলে জোরেজ, ও ছেলে জোরেজ, তোমাকে দেখার জন্য আমার মনটা আকুলি বিকুলি করছে। অতএব বেটা রে, তুমি আমার ডাকে একবার সাড়া দাও। মা জোরেজ, এই জোরেজ, এই বলে ডাক দিল।
কিন্তু ছেলে জুরাইজ সলাতে রত আছেন, সলাতে মগ্ন আছেন। চিন্তা করছেন, হায় রে আল্লাহ, আমার এখন আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে গেছে, মা পিছন থেকে ডাকছে, কিভাবে আমি সালাত ছাড়বো, নামাজ ছেড়ে দেব, মায়ের সঙ্গে কেমন করে কথা বলবো? এই চিন্তা ভাবনা করতে করতে মা বারবার ডাক দিল, জুরাইজ ডাকে সাড়া দিল না। মা সেখান থেকে বাড়ি ফিরে চলে আসলো। আবার কিছুদিন গিয়েছে, যাওয়ার পরে আবার ছেলেকে বলে মায়ের পা মনে হয়েছে, এক পা দু পা করে ওই বুড়ি মা আহারে আবার কিন্তু সেই রাস্তা ধরেছে। আবার কিছু দূরে আছেন, আবার ছেলেকে ডাক দিয়েছেন, ও জুরাইজ, ও জুরাইজ ছেলে রে, আমার ডাকে একবার সাড়া দাও, কথা বলো, অনেক দিন ধরে তোমাকে আমি দেখিনি, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়নি, অতএব আমার সঙ্গে একটু কথা বলো। আবার জুরাইজ নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন, সালাত আদায় করছেন, আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে গেছে। পিছন দিকে মা ডাক দিচ্ছে, এইদিকে আল্লাহর সঙ্গে কথাবার্তা চলছে, আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে গেছে। চিন্তা করছে, রব্বুল আলামিন, আপনার সঙ্গে আমার কানেকশন হয়ে গেছে, আমি আপনার সঙ্গে কথা বলতে আমি কিভাবে ছাড়বো? পিছন থেকে মা ডাক দিছেন। এইভাবে মা ডাক দিতে দিতে জুরাইজ কিন্তু ডাকে সাড়া দিল না। তখন মা একটু বদদুয়া করে দিল, কি, ও ছেলে জুরাইজ, তোমাকে আমি দুদিন ধরে ডাক দিলাম, আমার ডাকে সাড়া দিলে না, এমন কিছু তোমার দ্বারা এমন কিছু কর্ম করবে যে সারা দুনিয়ার মানুষ তোমাকে দেখবে, যে মায়ের কথা না শুনলে তার পরিণাম কি হয়। এই দুটা কথা বলে বুড়ি মাতা সেখান থেকে ফিরে চলে আসলো। কিছুদিন পরে একজন মহিলা একটি গ্রামে পেন্ডিং হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়। তারপরে সেই মহিলা মানে কে লোকেরা জিজ্ঞেস করছে যে এ কাজ কে করলে, এই এত বড় কাজ কি করলে? তারপরে সেই মহিলাটির বাচ্চা হয়ে যায়। বাচ্চা হওয়ার ফলে গ্রামের মানুষ সব জেনে গেল, গিয়ে মেয়েটাকে তখন বলছে, এত বড় কাজ কে করলে? এইবারে সে কোন লোকটা করেছে তাকে ধরা হোক বা দেখা হোক। এইবারে সেই পাহাড়ের জঙ্গলে তারা ছুটে পড়লো, খোঁজ করতে করতে দেখলো একজন মানুষ যে একটা ঝুপড়ি ঘরে, একটা খেড়ের ঘরে ইবাদত করছে। সেই লোকটাকে ধরে আনা হলো, এনে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার সঙ্গে এই লোকটা কি কর্ম করেছে? তখন সেই মহিলা বলল, হ্যাঁ। এইবারে লোকটাকে এমনভাবে প্রহার করা হলো, এমনভাবে মারা হলো। মারার পরে এইবারে সেই লোকটা মানে অস্বীকার করছে জুরাইজ যে না, আমি কাজ করিনি। কিন্তু তারা প্রহার করলে এমনভাবে, অন্যায়ভাবে জুরাইজকে মারা হলো। এইবারে জুরাইজ সেই ছেলেটির দিকে ইশারা করছে, এই ছেলেটিকে জিজ্ঞেস করো যে ওর মায়ের সঙ্গে কে এ কাজ করেছে। 3 দিনের ছেলেটি কথা বলছে যে জুরাইজ আমার আব্বা নয়, জুরাইজ আমার পিতা নয়, ওই যে ছাগলের চারওয়াহা, ছাগলের রাখাল, এটা হলো আমার আব্বা, জুরাইজ আমার আব্বা নয়, জুরাইজ আমার আব্বা নয়। এবার জুরাইজ বলছি, এবার সেই লোকগুলি হতভম্ব হয়ে গেল, হাইরে 3 দিনের বাচ্চা কিভাবে কথা বলে? তারা অবাক হয়ে গেল, সবাই হতভম্ব হয়ে গেল। জুরাইজ বলছে, শোনো ভাই, তোমরা যে আমার সঙ্গে যে ব্যবহার করেছ, যারা মাতা পিতার কথা শোনে না, এমনটাই তার বিচ্যুতি হওয়া উচিত ছিল। তাই আমি উপযুক্ত শাস্তি পেয়েছি আমার মায়ের কথা না শোনার কারণে। আরে আজকে আমার এই ঘটনা ঘটলো, এটা হওয়া উচিত ছিল, কারণ আমি আমার মায়ের ডাকে সাড়া দিইনি। তারা কোলে বলল, ভাই কি ঘটনা বলো? বলে, শোনো, আমি নামাজের অবস্থায় দাঁড়িয়েছিলাম, আমার মা ডাক দিয়েছিলাম, ও জুরাইজ, ও জুরাইজ, কিন্তু আমি ডাকে
সাড়া দিতে পারিনি, আল্লাহর সঙ্গে আমার কানেকশন। আমি নামাজে রত ছিলাম, নফল ইবাদতে রত ছিলাম। আমার মা আমার জন্য দোয়া করেছিল, যেমন কিছু কর্ম করবে রে যে সারা দুনিয়ার মানুষ তোকে দেখবে। আজকে আমার মায়ের কথা না শোনার কারণে আজকে আমার এই অবস্থা। জি, হাদিস থেকে প্রমাণ করি, আপনি যদি নফল ইবাদত করেন, নফল নামাজ পড়েন, আর আপনার আম্মা যদি আপনাকে ডাক দেয়, আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার আম্মার কথা শোনেন, আপনি আপনার আম্মার কথা শোনেন। অতএব আগে আপনার মাতার কথা শোনা বেশি হচ্ছে ওয়াজিব। অতএব মা বাবা যদি রাজি থাকে, স্বয়ং রব্বুল আলামিন রাজি থাকবে। তাহলে আমাদেরকে মাতা পিতার কথা আমাদেরকে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, আর একটি ঘটনা, 3 বন্ধু উনি এক সফর থেকে আসছিলেন। আস্তে আস্তে এমন সময় আকাশে কিছু মেঘ উঠে যায়, এমন ভাবে বৃষ্টি, একটা পাহাড়ের গুহায় 3 বন্ধু ঢুকে পড়ল। সেই বৃষ্টি এবং ঝড় থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় ঢুকে পড়ল। এমন সময় একটা বড় পাথর এসে ওই গর্তের মুখে পড়ে গেল। এত বড় পাথর, বাজার কোনো রাস্তা নাই, বাড়াবার কোনো পথ নাই। সেই 3 জন বন্ধু তারা মনে মনে ভাবলো, আজকে আমাদের এই গর্তের মধ্যেই মারা যাব, আমাদের বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো রাস্তা নাই। তাই 3 বন্ধু বলাবলি করতে লাগলো, ভাই রে, তোমাদের যদি কোনো ভালো আমল থাকে আল্লাহর কাছে সেটাকে তুলে ধরো, তার ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো। আল্লাহ চাইলে এই পাথরটাকে ফাটিয়ে দিবেন। তার মধ্যে একজন বলল, ইয়া রাব্বাল আলামিন, আমার মাতা পিতা বেঁচে আছে, আমি যখন সেই ছাগলের দুগ্ধ আমি দহন করি, সর্বপ্রথম আমার মাতা পিতাকে পান করাই, তারপরে আমি আমার ছেলে আমিকে আমি পান করাই। একদিন আমি ছাগল নিয়ে অনেক দূর চলে গেছিলাম, আসতে বড় দেরি হয়ে যায় কোনো কারণ বশতে। এবারে রাত হয়ে যায়, অনেক রাত্রির কারণে মাতা পিতা ঘুমিয়ে পড়ে। আমি ছাগলের দুধ দহিলাম, ছাগলের দুধ দিয়ে আমি আমার আব্বা এবং আম্মার সিথানে আমি দাঁড়িয়ে গেলাম। আমার মাতা আমার পিতা যখন ঘুম থেকে উঠবে, ঘুম যখন ভাঙবে, আমি এই দুধ পান করাবো। আমার ছেলেরা কাঁদতে কাঁদতে তারা শুয়ে গেল। আমি সারাটা রাত আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম, এই আমার আব্বা আম্মা জাগবে, আমি দুধ পান করাবো, দুধ পান করাবো, আব্বা আম্মা জাগবে, তখন আমি দুধ পান করাবো। অনেক রাত্রি যাওয়ার পরে ফজরের সময় হয়ে আসছে, মুয়াজ্জিন ডাক দিয়েছেন। এমন সময় আব্বা আম্মা আমার ঘুম ভেঙেছে। সর্বপ্রথম আমি ওই সারা রাত জেগে আছি, আর জাগার ফলে আমি প্রথমত আমি ওই দুধ আমার মাতা এবং পিতাকে পান করালাম। এ রব্বুল আলামিন, এই আমলটা যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, এই আমলে তুমি যদি রাজি হয়ে থাকো, রব্বুল আলামিন তুমি সেই পাথরটাকে ফাটিয়ে দাও। এমন বলে যখন সেই লোকটা দোয়া করল, পাথর একটু কিছু অংশ হটে গেল। এবার দ্বিতীয় জন বলছে, ইয়া রাব্বাল আলামিন, আমার চাস্তো বোন ছিল, আমার চাস্তো বোন ছিল, আমি তাকে কুকর্ম করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, সে কোনো মতে রাজি হয়নি। কিন্তু খোদার তাড়নায় একদিন আমার কাছে এসেছে কিছু পয়সার জন্য। আমি 120টা দিরহাম তাকে আমি দিলাম এবং বললাম, তোমাকে আমার সঙ্গে কুকর্ম করতে হবে। আহারে, ওই আমার বোন আমার কথাই রাজি হয়ে গেল, এই পয়সার বদলে রাজি হয়ে গেল। এইবারে নির্জন জঙ্গলে আমরা 2 জন আছি, আর কেউ নাই। এইবারে এমন সময় তাকে কাপড় খোলার জন্য যখন আমি বললাম, ওই মেয়ে, ওই আমার বোন অঝোর নয়নে কাঁদতে আরম্ভ করলো, আর বলল, তুমি এমন কাজ করো না, এমন কাজ করো না, এত বড় পাপের কাজ করো না। আমি কোনোদিন এই ইজ্জত কাউকে আমি দেখাইনি, এটা বড় পাপ, সেই পাপ
আমি বললাম এখানে কোনো মানুষ নাই, জন নাই, নির্জনে কেন তুমি কাঁদছ? আমি কত মেয়েদের সঙ্গে অন্যায় করেছি, পাপ করেছি, কোনোদিন তো এমন করেনি, এমন কাঁদেনি, কেন তুমি কাঁদছ? বলে শুনে রাখো, যে আল্লাহ আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন উনি আমাদেরকে দেখছেন, উনি আমাদের দেখছেন, স্বয়ং দেখছেন। অতএব ভাই রে, তুমি আমার সঙ্গে এই পাপ করো না। সেই লোকটি বললাম, আমি ছেড়ে দিলাম এবং পয়সাও তাকে দিয়ে দিলাম, পয়সা ফেরত দিলাম না। আরে এমন সময় আল্লাহ গো, যদি এই আমলটা আমার তোমার নিকটে ভালো হয়ে থাকে, এই আমলটা পছন্দনীয় হয়, তবে রব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার কর। তখন সেই পাথরটা আর একটু সরে গেল। এইবারে তৃতীয় জন বলল, রব্বুল আলামিন, আমার বাড়িতে কয়েকজন শ্রমিক কাজ করছিল, তার মধ্যে আমি কয়েকজনকে টাকা বুঝাইয়া দিয়েছিলাম, একজন টাকা না নিয়ে বাড়ি চলে যায়। ওই টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, ভেড়া কিনেছিলাম, উট কিনেছিলাম, আর আমি বসে বসে অনেক উট হয়েছিল, অনেক ছাগল হয়েছিল, ভেড়া হয়েছিল। তারপরে ওই লোকটা যখন আমার বাড়ি আসলো টাকা আনার জন্য, আমি বললাম, ভাই এই উটের পাল, ছাগলের পাল, এই দম্মার পাল তোমার, তুমি নিয়ে যাও। ওই শ্রমিকটা বলল, ভাই কেন তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো, বিদ্রুপ করছো, কেন মজা করছো? আর আমি বললাম, ভাই রে, আমি তোমার সঙ্গে ঠাট্টা করিনি, বিদ্রুপ করিনি, মজা করিনি। তোমার যে টাকা ছিল এই টাকা দিয়ে আমি উট কিনেছিলাম, দম্মা কিনেছিলাম, ছাগল কিনেছিলাম। ওই টাকার এই সমস্ত ছাগল, উট, দম্মা তুমি সব নিয়ে চলে যাও। আমি সেই শ্রমিককে আমি দিয়ে দিয়েছিলাম সমস্ত উট এবং দম্মা, ছাগল। রব্বুল আলামিন, এই আমলে যদি তুমি রাজি হয়ে থাকো, তাহলে আল্লাহ পাথরটাকে তুমি সরিয়ে দাও। তখন সেই পাথরটা পুরোপুরি সরে গেল। তারা ওই তিনজন গর্ত থেকে তারা নিস্তার পেয়ে গেল। বন্ধুরে আমার, তাহলে মাতা পিতা কি জিনিস? যদি মাতা পিতা আপনার উপরে যদি রাজি থাকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি থাকবেন? রাজি থাকবেন। আর মাতা পিতা যদি আপনার নারাজ হয়, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। একটি লোকের মৃত্যু হচ্ছে না, যেন জানটা ফিরে বারবার চলে আসছে, কোনো মতে সেই লোকটা মৃত্যুবরণ করছে না। উনি একজন সাহাবী, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার উপরে তার মাতা নারাজ আছে, এই জন্য তার দম বের হচ্ছে না। আল্লাহ রাসূল ওই মেয়েটিকে ডাকলেন, ওই বৃদ্ধা মহিলাটিকে ডাকলেন, বললেন, ও মা, তোমার ছেলেকে মাফ করে দাও। সেই বুড়ি বলছে, না না, আমার ছেলেকে আমি কখনোই মাফ করব না। বলে, কেন? আমার সঙ্গে অনেক অন্যায় করেছে, আমার উপরে অনেক রোলার স্টিমার চালিয়েছে, আমি একে কোনো মতে মাফ করব না। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা লকড়ি জমা করো, এই মরবে না, লকড়ি জমা করো, তা আগুন ধরিয়ে দিব, এই লোকটাকে লকড়ির উপরে রেখে দেব, জ্বালিয়ে দেব, তবে মারা যাবে, না হলে মরবে না। আল্লাহ রাসূল যখন সাহাবীদের অর্ডার করলেন যে তোমরা এক জায়গায় লকড়ি জমা করো, আর লকড়ি জেনে এই লকড়ির উপরে লোকটাকে রেখে দাও, আর আগুন জ্বালিয়ে দাও, পুড়ে সেই লোকটা মারা যাবে, এমন কথা যখন বললেন আল্লাহর নবী, তখন ওই বৃদ্ধা মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। যখন মাফ করে দিলেন, তখন সেই ছেলেটা যেন দম চলে গেল, মৃত্যুবরণ করল। চিন্তা করলেন, মা তার উপরে নারাজ ছিল বলে ওই ছেলেটার মৃত্যু হয় না, ছেলেটার মৃত্যু হয় না। তাহলে সেই মা বাবা যদি রাজি নারাজ থাকে, তাহলে আপনার আমল সমস্ত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কোনো আমল আপনার কাজে আসবে না। অতএব প্রথমে খোদার নিকট মাথা নত কর, তারপরে তোমরা সবাই মায়ের সেবা কর। 10 মাসে ধরে মাথা রেখেছিলেন পেটে,
পৌষ মাঘ মাসে মাতা কত কষ্ট কাটে, প্রসবের সময় মাতা কত কষ্ট পায়, তোমার চেহারা দেখে মাতা খুশি হয়ে যায়। ছোটকালে মাতা পিতা কত ভালোবেসেছিল, এখন তোমার মাতা পিতা কোথায় পড়ে রইল। তাই তো তারা রাজি থাকলে আল্লাহ রাজি হয়, তারা নারাজ হতে গেলে আল্লাহ নারাজ হয়। ছোটকালে মাতা পিতা কত ভালোবেসেছিল, এখন তোমার মাতা পিতা কোথায় পড়ে রইল। দিনে দিনে দিন পুরালো আয়ু কমে গেল, ভাবে আর কতকাল বেঁচে রবে বলো। বুঝে সুঝে করো কাজ হইয়া মুসলমান, জান্নাতেরই বিনিময়ে সোজা জাহান্নাম। তাহলে ছেলের কর্তব্য মা বাবার সঙ্গে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা। জি, যদি আপনি আপনার মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, তাহলে যখন আপনি বৃদ্ধ হবেন, বুড়ো হবেন, তখন আপনার যে বৌমা আসবে, আপনার ছেলে আসবে, তখন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে। জি, আপনি যদি আপনার মাতা পিতাকে যদি দেখাশোনা না করেন, আপনার ছেলেও দেখবে না। জি, আপনার ছেলেও আপনার সঙ্গে অসৎ ব্যবহার করবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো করবেন ভালো পাবেন, খারাপ করবেন খারাপ পাবেন। অতএব মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। জি, অতএব আমাদেরকে এখন থেকে আমাদেরকে কী করতে হবে, আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। একজন সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার মাতাকে বেঁচে আছে? বলে হ্যাঁ। বলে যাও, তোমার মাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আইয়ুল আমাল আফদালুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে সবচাইতে ভালো আমল কি? আল্লাহ রাসূল বললেন, as-সালাতু লিওয়াক্তিহা, জি, ওয়াক্তির উপরে সালাত আদায় করা, সময়ের উপরে নামাজ পড়া। এবং দ্বিতীয় নম্বরে বললেন বিরুল ওয়ালিদাইন, তোমার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে। তৃতীয় নম্বর বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আগে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, জিহাদ থেকে হলো উত্তম আমল। অতএব আমি বলবো যে আমরা মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করব, আমরা সৎ আচরণ করব এবং আমরা মাতা পিতাকে আমরা সেই রহমতের নজরে তাকাবো এবং ভালো কথা বলবো। আমরা নরমভাবে আমরা মাতা পিতার সঙ্গে কথাবার্তা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ আমরা যেন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলেন আমিন।